বসে একটা কথা বলি? বসিয়ে কথা। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। মানে বাবু খাবারটার ব্যবস্থা করুন। দাদাভাই তুমি আমার পাশে বসে রূপখানে যাও। খেতে দিন খেতে দিন খেতে দিন। আচ্ছা তুই বল বাহা, আগে থেকে বলে দিলে কি এত মজা হতো? হ্যাঁ এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা কে করেছে জানো? আর্য আর রূপু। না 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 সেটা না, আমরা সবাই মিলেই। হ্যাঁ কিন্তু ম্যানেজমেন্টটা কেমন হয়েছে সেটা তো বল আমার। মোর রেজাল্টের লিখে যে সকলে মিলে ইতো আনন্দটা করবে, খাওয়া দাওয়াটা করবে, মো কোনোদিনের লিখে ভাবতেই পারিলাই। বারে কি অবস্থায় পরীক্ষা দিয়ে তুই এত ভালো রেজাল্ট করেছিস রে বাহা। বাইরের সব লোক তো তোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, আর সেই তুই কি না আমাদের বাড়ির মেয়ে। ভাবতো আমাদের কত অহংকার তোকে নিয়ে। রূপু স্ট্যাটাসটা ভুল হলো। হ্যাঁ ও বাড়ির মেয়ে নয়, ও বাড়ির বউ। না ভুল হলো আর্য। বা আগে আমাদের বাড়ির মেয়ে, তারপরে বাড়ির বউ। খাও। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, আজকের প্ল্যান কিন্তু আমাদের এখানেই শেষ না। অবশ্যই না, আমি গোটা দিন ফাঁকা করেছি অফিস থেকে আনন্দ করবো বলে। এরপর কি করা যায় বলো তো আর্য? আমরা সবাই মিলে সিনেমা দেখতে যেতে পারি। উফ গ্রেট আইডিয়া সাজবা দিদি। না 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 মানে আমি যেতে এক পায়ে রাজি, কিন্তু যদি দাদাভাই যায় তবে। না না আর্য, কী করে হয় বলো তো? আমি যতটা সময় পারলাম তোমাদের সঙ্গে কাটালাম, এখন তো আমাকে কাজে যেতে হবে আবার। আর দেখো আমার তো আর তোমার মতো যখন তখন ছুটি নেওয়ার স্কোপ নেই। তা বাদে মুকেও তো ঘরতে ফিরতে হবে, খেলা দিদিমণি আনছালা। থাক বাহা, এটা তো দিদিমণির বাড়ি নয় বাহা। আর তাছাড়া দিদিমণির সারা জীবন এখানে থাকবার কথাও নয়। আর বাহা তুমি নিজেই বা এতটা দায়িত্ব নিতে যাচ্ছ কেন? দেখো বাড়িতে তো আরো লোকজন রয়েছে, ওকে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে দাও না। মানে ওকে তো ওভাবে সারাটা জীবন বাঁচতে হবে। তুমি যদি এভাবে আগলে আগলে রাখো তাহলে তো ওর নিজের কনফিডেন্সটাই পাবে না কোনোদিনও। আচ্ছা এখন ওই প্রসঙ্গটা থাক আর্য। মোট কথা আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছি, ব্যাস। একদম পাক্কা। অর্জি বাবু মু যাবো ক্লা।
আশ্চর্য, সবাই যাচ্ছে, তুমি যাবে না কেন? আর সবাই তো যাচ্ছে তোমার রেজাল্ট সেলিব্রেট করার জন্য, তুমি না গেলে হয়? যাও। এই ভাইয়া, আজকে এইভাবে সবার সামনে চুপি চুপি কোনো কথা বলা যাবে না। না, আমরা জানি আজ তোমাদের সেলিব্রেশন দরকার। আমরা খুব কনসিডারেট, সবটা বুঝি। হ্যাঁ, আচ্ছা বাহা, তুই যে এত ভালো রেজাল্ট করলি, তোর বরের কাছে কিছু চাইবি না? কি চাইব? কি চাইবো মানে? শোনো, এই বিষয়ে তোমার যদি কোনো প্রশিক্ষণের দরকার হয় তো রূপদিদির কাছে চলে যাও, এই বিষয়ে উনি মাস্টার একদম। প্লিজ আর্য এভাবে বলো না। আচ্ছা বলো, আমি কবে কোন দিন তোমার কাছ থেকে কি চেয়েছি বলো? তুমিই বলো। আরে বাবা দেখো, সামনে বিবাহবার্ষিকী আসছে, আমি বলেছি একটু ঘুরতে নিয়ে যেতে, আর কিচ্ছু না। শুধু ঘুরতে নিয়ে যেতে? হ্যাঁ। কোথায় ঘুরতে নিয়ে যেতে বলেছো সেটা বলো, বলো। এই রুকু, বলো বলো প্লিজ, বলো কোথায় যাচ্ছ বেড়াতে? একটু একটু ইউরোপ ট্যুর করতে নিয়ে। ওরে বাবা, পারি না। এই যে, আচ্ছা আমাদেরও কিন্তু একটা বিদেশে বেড়াতে যাওয়ার ডিউ আছে, মনে আছে? কথা দিয়েছিলে। এই থামো তো, হচ্ছে বাহার কথা, আমাদের নিজের বাচ্চাদের মতো লাফালাফি শুরু করে দিল। এই বাহা, তোর থেকে বল, বেড়াতে নিয়ে যেতে বল। নিয়ে যাবে তো? হ্যাঁ কিরে হচ্ছি, তুই বাহাকে নিয়ে বেড়াতে যাচ্ছিস আর আমাদের কাউকে কথাটা বলিস নি? মা কোথায় যাচ্ছিস? বলবেন কোথায় যাচ্ছিস? বলেছে না, রং খেলার সময় তো পলাশ বনেতে নিয়ে যাবে। হ্যাঁ, বাহা যেন চিরকাল এরকমই থাকে, সিম্পল। তোমরা সবাই প্লিজ প্রে করো এর জন্য। আর তোমরা সবাই আস্তে আস্তে খাও আরামসে, আমাকে বাড়ি হতে হবে। অর্চি বাবু, তোকে যেতেই হবে? আমাকে যেতেই হবে বাহা। ঠিক আছে, সাবধানে যাবি। আচ্ছা আমি উঠি। সাবধানে যাস। বাহা আসছি। মন কি খেয়েছে ঠিক মতো? আমরা সবাই এত ভালো মন্দ খেলাম, আর মনকে তো আসার সময় বলেছিলাম খাবার নিয়ে আসবো, নিয়ে দিয়ে আসবো একটু খাবার। বাইকে আর কতক্ষণই বা লাগবে, দিয়েই আসি। নিজের মনটায় অন্তত একটু শান্তি থাকবে। এমন বিশ্রীভাবে বলেছি আসার সময়, কষ্ট পেও না মন। তুমি কষ্ট পেলে আজও আমার খারাপ লাগে, কষ্ট হয়। তাড়াতাড়ি সেরে ওঠো মন। আমি জানি আমি আর বাহা দুজনেই মিলে তোমাকে খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারবো, তোমাকে আবার তোমার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারবো। সুস্থ হয়ে ওঠো মন। যা ঘটেছে সব ভুলে গিয়ে সব কিছু ঝেড়ে ফেলে আবার নতুন করে জীবন শুরু করো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।